দেখুন, এটাই তো স্বাভাবিক ছিল। ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, এটা আদালতের দ্বারে ছবার প্রতিষ্ঠা পেয়েছে, আজকে সপ্তমবার প্রতিষ্ঠা পেল। ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, সেটা প্রতিষ্ঠা পেয়েছে, আজকে সপ্তমবার প্রতিষ্ঠা পেল। ডিএ স্ট্যাটিক না, আমরা প্রথম থেকে বলে আসছি, আবার প্রতিষ্ঠা পেল। ডিএ যে দেবো না কারণ আমার ফান্ড নেই, আমি ফান্ড নিয়ে ওই ইয়েতে অন্য জায়গায় খরচ করব, এটা কখনোই হতে পারে না। এটা আবারও প্রতিষ্ঠা পেল। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সার্ভিসগুলোকে দিতে হবে, এটা লিগালি এনফোর্সেবল রাইট। কর্মচারীদের জয় হলো, এবং এই কর্মচারীদের জয়ের ফলে রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন, যারা পেনশনভোগী রয়েছেন, তারা প্রত্যেকের বেনিফিট পাবেন, এবং সেই বেনিফিট কিভাবে পাবেন সেটা দেখার জন্য একটা হাই পাওয়ার 4 সদস্যের কমিটি রয়েছে, সেই যেখানে মহামান্য প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা রয়েছেন, যেখানে ঝাড়খণ্ড হাইকোর্ট এবং উত্তরাখণ্ড হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা রয়েছেন, এবং সিএজি রয়েছেন একজন বা তার একজন সিনিয়র মোস্ট অফিসাররা। তারা ঠিক করবেন প্যাটার্নটা কি হবে। মে মাসের মধ্যে সমস্ত টাকা মিটিয়ে দিতে হবে কর্মচারীদের এরিয়া।